7 July 2025. Today I'm going to talk about মামার বাড়ির গল্প মায়ের সাথে। এরকম একটি কথা বলতে যাচ্ছি। তো এই কথা আমার শোনার পরে আপনারা কেউ কেউ হাসবেন, কেউ কেউ অন্য মন্তব্য করবেন। যাই হোক, এনিওয়ে আমি বলতে যাচ্ছি জামাতে ইসলামের লিডার মোহাম্মদ সেলিমউদ্দিন, উনি আমাদের মৌলভীবাজার জেলা জামাত শিবিরের সেক্রেটারি ছিলেন, তারপর জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপর জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন। এখন বর্তমানে ঢাকা উত্তরের আমির হিসাবে দায়িত্ব পালন করতেছেন। উনি হচ্ছে আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান। তারপর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনিও হচ্ছে আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, ওনার বাড়ি কুলাউড়া। আমি আমাদের শ্রদ্ধে কোনো বড় ভাইকে উদ্দেশ্য করে কথা বলছি, আপনারা অ্যাটেনশন টু দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস। আমাদের মৌলভীবাজারে আপনাদের ফিল্ডের কর্মী অনেক কম, 15 to 20% আপনাদের গ্রাউন্ড কর্মী, ফিল্ডের কর্মী আছে, কিন্তু আমাদের মৌলভীবাজারে আপনাদের ভোটার আছে 60 to 70%। সো এই কর্মীরা আপনারা এনকারেজ করেন। যদি এনকারেজ না করতে পারেন তাহলে ইনকামিং জেনারেল ইলেকশনে আপনারা পাস করার সম্ভাবনা নাই। কারণ এই কর্মীরাই ভোটের সমস্ত দায়িত্ব পালন করে। ভোট হবে পোলিং সেন্টারে, গ্রামের সেন্টার আছে, শহরের সেন্টার আছে, এই সমস্ত সেন্টারে ভোট হবে। এই সমস্ত সেন্টারে ভোটারদেরকে উৎসাহিত করতে হবে, ভোটারদের সেন্টারে নিয়ে আসতে হবে এই কর্মীরা, কিন্তু এই কর্মীরা আপনাদের কম। এটা আপনারা এনকারেজ করেন, এদিকে আপনারা অ্যাটেনশন দেন, না হয় আপনারা পাস করার সম্ভাবনা নাই। আর যদি এনকারেজ করতে পারেন কর্মীদেরকে এনকারেজ করতে পারেন মাঠ পর্যায়ে, তাহলে আপনারা ইলেকশনে পাস করার 100% সম্ভাবনা আছে ইনশাআল্লাহ।